হ্যালো গাইজ, আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার বিখ্যাত পর্যটন স্থান প্রোডিকশনে। এখানে অনেক লোকজন আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম সেম বাংলাদেশের কক্সেস বাজারের মতোই। আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এখানে হাজার হাজার লোকের বসবাস। এই সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্রের পাড়ে সারি সারিভাবে কক্সেস বাজারে যেরকম ছাতা দিয়ে বসে থাকে সেইভাবেই আছে। আর এই সমুদ্রের পানি এতটাই নুনটা যা আপনাদের বোঝানো যাবে না, আপনারা যদি এই পানি মুহে না দেন। তিতে যক্ষা যাক কয় এই সমুদ্রের পানি। এখানে সবাই আপনারা দেখতেছেন ঈদের ছুটিতে আইছে, পিকনিক করতেছে। এখানে বিভিন্ন দেশের লোকজন আছে। সো আপনারা যদি কক্সেস বাজারের মতো সমুদ্র সৈকতের ভিউ অথবা ওই রকম মজার লিবির চান, তাইলে পিডিতে অথবা মালয়েশিয়ার প্রোডিকশন সমুদ্র সৈকতে আসতে পারেন। মানুষের হাতে গড়া সুন্দর রাজপ্রাসাদ আর সুন্দর সুন্দর ডেকোরেশনের চেয়ে স্বয়ং আল্লাহ এমনভাবে ডেকোরেশন করছে, সবুজ গাছপালা আর এই সুন্দর সাগর সমুদ্র সৈকতের পার কোনোভাবেই ডেকোরেশন করা নাই। না কোনো এখানে বল আছে, না কোনো কিছু ঝিকমিক ঝিকমিক করার মতো আছে। তারপরেও এই জায়গায় মানুষের মন কাড়ি লেয়। তার কারণেই বলা হয় প্রাকৃতিক দৃশ্যই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর একটা জায়গা। আমি আগেই বলেছি, আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সমুদ্র সৈকত প্রোডিকশনে। এখানকার পানি এতটাই তিতিয়ে যা আপনি বোঝানি যাবে না। এই পানিতে এত পরিমাণ লবণ আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যদি 1 কেজি লবণ আধা কেজি পানির মধ্যে মিক্সার করেন, তারপরেও মনে হয় এতটা নুনটা অবিলয় সেই পানি, এতটা নুনটা এই সাগরের পানি। আমি অবশ্য আসছিলাম এখানে ঈদের ছুটিতে, তো আমরা 1 রাত ছিলাম। 1 রাত থাকার পরে সকালে আবার সমুদ্রে সৈকতে আসা হলো। অবশ্য রাত্রে আসা হয়েছিল, কালকে রাত্রে, তখন বেশি কিছুটা বোঝা যায় নাই, যার কারণেই এখানে হোটেলে থেকে আবার আমরা আসছি এই সমুদ্র সৈকতের পাড়ে। বাঙালিরাও অনেক বউ নিয়ে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এই এক বাঙালির বউ নিয়ে আসছে। আমি আসছি আমার বন্ধু বান্ধবের সাথে। এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে যারা এখানে আসে। মালয়েশিয়ায় যারা সমুদ্র সৈকত অথবা পর্যটক হিসেবে আসে, তারা যদি সমুদ্র অথবা সাগর পানির নীলাভূমির একটু আড়ায় যাবির চায়, তাহলে তাদের লেগে প্রোডিকশন অন্যতম। আপনারা প্রোডিকশনে আসতে পারেন। এখানে দেখতে পারতেছেন খাওয়া দাওয়া চলতেছে, এরা পিকনিক করতেছে। এরা মনে হয় কোনো এক কোম্পানির আন্ডারে আসছে, কারণ বাঙালি, মালায়ু, চাইনিজ মিক্সার। এখানকার এক ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আপনি এখানে বিভিন্ন রকম পানিতে খেলাধুলার লেগে টিউব অথবা ভাসনীয় জিনিসপাতি পাওয়া যাবেন, অথবা আপনার মোবাইলে যদি ওয়াটার প্রুফ সিস্টেম করবে চান, এইরকম একটা বাইক পাওয়া যাবেন। এটা 15 রিঙ্গিত চাই, আপনি 12-13 রিঙ্গিত দিয়ে 10 রিঙ্গিত আপনি যেভাবে মার্কেটিং করে কমাতে পারেন আপনি কিনতে পারেন। এইটা দিয়ে আপনি সমুদ্র সৈকতের ভিতরে
কোনো রকম ঝামেলা ছাড়াই ছবি তুলবে পারেন। ওকে গাইজ, ঘোরাঘুরির শেষে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের গন্তব্য স্থানে।